আরজিকর কাণ্ডে সাজা ঘোষণায় স্তম্ভিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, এই ঘটনা বিরল, জঘন্যতম। অপরাজিতা বিলে তাই মৃত্যুদণ্ড রাখা হয়েছে। দোষী ছাড়া পেলে অপরাধ করবে, সতর্ক থাকতে হবে বলে মালদার সভামঞ্চে বলেন মমতা। মালদায় মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, মাফিয়াদের এই সমাজে কোনো জায়গা নেই। নিহত দুলাল সরকার তাঁর সহকর্মী ছিলেন বলে জানান তিনি। এদিন মালদায় 123টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সোমবার কেসটা আমি সত্যি শক বলতে পারেন। আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে, সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পড়ে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি, টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। আমাদের কাজ, ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। সোমবার সাজা ঘোষণার পর আরজিকরে নির্যাতিতার বাবা জানান, তাঁরা বিচারপতির ওপর আস্থা রেখেছিলেন, তিনি তার পূর্ণ মর্যাদা দিয়েছেন, কিন্তু ক্ষতিপূরণ নয়, মেয়ের বিচার চান। আদালতে বিরলতম ঘটনা প্রমাণ করতে ব্যর্থ সিবিআই, মঙ্গলবার জানালেন নির্যাতিতার বাবা। তদন্তকারী সংস্থার ওপর ক্ষোভ প্রকাশ নির্যাতিতার বাবা। কম্পেনসেশনের কথা বলেছেন এবং আমি ওনাকে সঙ্গে সঙ্গে অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েরকে বিক্রি যায়নি, এখানে বিচার চাইতে এসেছি। এবং উনি বলেছেন, দেখুন বিষয়টা আমার হাত পা বাঁধা আইনের কাছে, যেটা লিখতে হয় আমি সেটা লিখেছি, এটা আপনারা যা করবেন সিদ্ধান্ত। না বলেই কালকে সঞ্জয়ের ফাঁসি হয়নি। পঞ্চায়েত কার্যালয়ের ভিতর ঠিকাদারের জন্মদিন পালন ঘিরে বিতর্ক। অন্ডালের উখড়া পঞ্চায়েতের ঘটনা। জন্মদিনের অনুষ্ঠানে প্রধান উপপ্রধান সহ হাজির অনেকে। এই ঘটনায় ক্ষুব্ধ দলেরই একাংশ। কাটা হয় কেক, করা হয় মিষ্টিমুখ। ঘটনায় সরব বিরোধীরা। শমশেরগঞ্জের শিকদারপুর গ্রামে জমির পাওনা টাকাকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ। তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যের দলবল ওই ঘটনা ঘটিয়েছে। প্রতাপগঞ্জ পঞ্চায়েতের সদস্য তাশিকুলের স্ত্রী জানান, শমশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য শাকিল ও তার দলবল স্বামীকে মারধর করে এবং গুলি চালায়। 3 জনকে আটক করেছে শমশেরগঞ্জ থানার পুলিশ। তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হারোয়ার, কলিসাদি, ঘাসখালী, কালীনগর সহ বিভিন্ন এলাকা। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10। ঘটনায় গ্রেফতার উভয় পক্ষের 22 জন। এলাকায় চলছে পুলিশের রুটমার্চ। বসিরহাটের চাঁপাপুকুরে অ্যাসিড হামলার ঘটনায় গ্রেফতার 4। 13ই জানুয়ারি মহিলার ওপর অ্যাসিড হামলার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত মহিলার সঙ্গে ধৃত হিজবুল গাজীর অবৈধ সম্পর্ক ছিল। এরপর মহিলার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে দেওয়ায় হামলার অভিযোগ। আসানসোলের ভানোরাখোলামুখ খনিতে অবৈধ ব্যবসার অভিযোগ। 80 ফুট মাটির তলায় সুড়ঙ্গ করে কয়লার ব্যবসা চালানোর অভিযোগ। কয়লা বাজেয়াপ্ত করে আসানসোল উত্তর থানার পুলিশ। অবৈধ কয়লা ব্যবসায়ীদের খোঁজে পুলিশ। তিন দিন ধরে হাতির তাণ্ডবে ক্ষতি, বিঘের পর বিঘে আলু ও সবজি চাষের। চাষিদের পাশে থাকার আশ্বাস দিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান শঙ্কর প্রসাদ দে। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে প্রায় 25টি হাতি প্রবেশ করে ঝাড়গ্রাম জেলার গোবিবল্লভপুর 2 নম্বর ব্লকের কালিঞ্জা গ্রামে। ওই এলাকায় প্রায় 40 বিঘে জমির আলু চাষের ব্যাপক ক্ষতি করে হাতির দলটি। আলু চাষের পাশাপাশি অন্যান্য ফসলেরও প্রচুর ক্ষতি হয়। মাথায় হাত আলু ও সবজি চাষিদের। ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বন দপ্তর। স্বামী বিবেকানন্দের 163তম আবির্ভাব দিবস ও জন্মতিথি উপলক্ষে
বেলুড় মঠে ভক্ত সমাগম। ভোরে স্বামীজির মন্দিরে মঙ্গল আরতির মধ্যে দিয়ে পুজোর সূচনা। এরপর বেদপাঠ, স্তবগান, বিশেষ পূজা ও হোমের আয়োজন করা হয়েছে। অস্থায়ী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বামীজির ঘরেও তার পছন্দের উচ্চাঙ্গ সঙ্গীত, ধ্রুপদ, খেয়াল, বিবেকানন্দ গীতি, উপনিষদ পাঠের আয়োজন। ভক্তদের জন্য থাকছে প্রসাদ বিতরণের ব্যবস্থা। নিরাপত্তার কারণে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।